উনি উপস্থিত না হন তাহলে তারা এসে হাজির হবে। এটা আসলে বিভিন্ন প্রেক্ষাপট থাকে, এটা আপনারা অনেকে জানেন। পরে উনি সেখানে গিয়ে আটকাই গেছিলেন। আমি আলোচনার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি জানতে পারছিলাম না তারা ছাড়বে কিনা। এখন কোন পর্যায়ে আছেন এটা আমি আপনাদের মনের খবর জানি না, এটা ঠিক, তবে আমি জেনে ফেলেছি যে আপনারা এখন কোন পর্যায়ে আছেন। আপনাদের প্রধান আলোচকের কিছুটা হলেও দরকার। কত দূর আছে ভাই, প্রকাশ্যেই বলেন। আচ্ছা, উনি বললেন কাছাকাছি আসছেন। আমরা আলোচনা করতে, আমি আগে প্রথমে বলেছি উনি এক আমরা মাদ্রাসাতেই ছিলাম, একবারে খোলাখুলি বলি, মাদ্রাসাতেই ছিলাম, দারুল হুদা ইসলামী কমপ্লেক্সে ছিলাম, একই সাথে ছিলাম। হঠাৎ 3টা-4টার দিকে, আসরের পরে, আমাদের ওখানে 3টা-3:15 সালাত হয়, আসরের পরে ওনার কাছে হঠাৎ ফোন আসে, ওনাকে দেখা করতে হবে। তো এটা নিয়ে আলোচনা হয়। তো আমি পরামর্শ দিয়েছিলাম, দেখেন আগামীকাল ওরা মেনে নেয় কিনা অফিসারেরা। তো অফিসারেরা মানবে না, যদি উনি উপস্থিত না হন তাহলে তারা এসে হাজির হবে। এটা আসলে বিভিন্ন প্রেক্ষাপট থাকে, এটা আপনারা অনেকে জানেন। পরে উনি সেখানে গিয়ে আটকাই গেছিলেন। আমি আলোচনার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি জানতে পারছিলাম না তারা ছাড়বে কিনা। আমার ধারণা ছিল মনে হয় ছাড়বেই না। তবে আলহামদুলিল্লাহ আমি যখন আলোচনা শুরু করি তখনই ওখান থেকে উনি বের হয়েছেন এবং এখানকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা আরো 5 থেকে 10 মিনিট আমরা এগিয়ে নিব ইনশাআল্লাহ, আশা করছি। কারণ পুঠিয়া পার হয়েছে আরো 20 মিনিট আগে, তাই না? ও তাহিরপুর চলে আসছে, আমিরপুর। তাই এটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা। তাহলে আমরা 10 মিনিট একটা মজার বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি, যে বিষয়টা 10 মিনিটের মধ্যে। হ্যাঁ, তো এখানে একটু উঠেন না আপনারা, দেখেন আমাদের সবারই একটা বিবাদ আছে, এবং আমি ওনাকে বলবো উনি যদি আসেন উনি যেন 12টার মধ্যে কমপ্লিট করে দেন, আপনাদের যেন কষ্ট না হয়। কারণ এটার আগে শাইখ যুবকদের আপনার প্রতি যে ভালোবাসা, বা এটা আমি এর আগেও দেখেছি, হ্যাঁ, আপনার তিলাওয়াতটা শুনতে চাই যুবকরা, এবং সূরা রহমান থেকে হলে ভালো হয়, এটা তাদের একটা আশা। সূরা রহমান থেকে তেলাওয়াত শুনবেন। এতক্ষণ তো আমি তেলাওয়াত করলাম, এতক্ষণ আমি অনেক তেলাওয়াত করেছি, এত তেলাওয়াত। আচ্ছা, আমি তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। এখানে একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আসছে। ফজরের সালাত এবং আসরের সালাত হানাফিদের সাথে পড়া যাবে কি, বুঝিয়ে বলবেন। বর্তমান ফজরের এবং আসরের সময় উল্লেখ করে বলবেন। ফজরের আজান এখন সম্ভবত 5টা বা 5:03 হচ্ছে না, 10 হয়ে গেছে। হ্যাঁ, 5:05 হবে, 5:05 আজান হচ্ছে। তো আপনারা 5:30টায় সালাত আদায় করেন, 5:40 সালাত আদায় করেন, খাতিরে 5:45-এও যান। আল্লাহর ওয়াস্তে 6টায় যায়েন না। যদি পূর্ব নির্ধারিত সময় উল্লেখ করা থাকে, জামাত 5:55 বা 6টায়, তাহলে আপনি 5:10-15 দিকেই ফজরের সালাত আদায় করে নিন। এটা বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি সুন্দর। আসরের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই সময় আজান হয়। দারুল হুদায় আজকে 11:51 আজান হয়েছে। দারুল হুদায়, দারুল ইসলামী কমপ্লেক্স বাগারাচ্ছে, যেখানে আমি প্রিন্সিপাল, জোহরের সালাত 11:51 আজকে আজান হয়েছে। আসরের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আসর ছুটাই দিল সে ধ্বংস হলো, তো হলো তার পরিবার সহ, ধন সম্পদ সহ সে ধ্বংস হয়ে গেল। আল্লাহ নবী বলছেন যে সে আসরের নামাজ ছুটে গেছে, ঘুমিয়েছে, ভুলে গেছে, যদি একটা সেজদাও পায়, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন
সেই বুখারী এবং মুসলিম উভয়ের হাদিস এটা। কেউ যদি সেজদা, একটা সেজদাও যদি দিতে পারে আল্লাহর জন্য আসরের সালাতে, তাহলে সে যেন আসরের সালাতটা আদায় করে নেয়। একটা, তার মানে একটা সেজদার কত দাম, একটা সালাতের সমান। সময়কে এত গুরুত্ব দেওয়া হয়েছে। আর সেই সালাতকে আল্লাহ নবী বলছেন, সাহাবীগণ বলছেন যে আমরা রাসূলের সাথে সালাত আদায় করতাম, সালাত আদায় করে আমরা আওয়ালি যেতাম। আওয়ালি মানে, আচ্ছা আমার দিকটা ঠিক করি, এটা কি পশ্চিম? ঠিক আছে, তাহলে একবারে ক্লিয়ার। তো আমরা আওয়ালি যেতাম। আওয়ালি কোথায় জানেন? আওয়ালি হলো মদিনা থেকে প্রায় 9 কিলোমিটার দূরে। আমরা সেখানে যেতাম, ওখান থেকে আবার ফিরে আসতাম, দেখতাম সূর্য ঝলমল করতেছে। সূর্য তখনও আছে। যেখান থেকে আপনারা এখন ইহরাম বাঁধেন হজ উমরা, ওই জায়গার ওই এলাকার নাম হলো আওয়ালি, ওইটাকে জুল হুলাইফা বলা হয়, আরো নাম আছে। আসরের সালাতটা এমন, আসরের সালাতটা হলো এমন, আসরের সালাতের ক্ষেত্রে আপনারা অন্য কোনো অপশন খুঁজিয়েন না। ফজরের সালাতও এমন। আল্লাহ যেন আমাদের সবাইকে ফজর আসর সহ সব সালাতই গুরুত্বপূর্ণ এবং আউয়াল ওয়াক্তে আদায় করার তৌফিক দান করেন, আমিন। আমাদের আপনি প্রশ্ন করেছিলেন যে হানাফিদের সাথে পড়া যাবে কিনা। ওনাদের সাথে পড়া যাবে না এটা তো গুরুত্বপূর্ণ না, সময়টা গুরুত্বপূর্ণ। যদি আপনি আহলুল হাদিস হয়েও 4:30টায় আসর পড়েন, তাহলে আমি আপনার সাথে পড়বো না। 4টার আগেই পড়ে ফেলতে হবে যে কোনো মূল্যে। আমাদের মধ্যে অনেক আহলে হাদিস দাবিদার পরিবার আছেন যারা মাহরাম নন মাহরাম মেনে চলে না। তাদের জন্য কিছু নসিহত। এরা বেপর্দা। মাহরাম নন মাহরাম মেনে চলে না মানে কি? এরা বেপর্দানশীল, পর্দানশীলা না। পর্দা যদি না থাকে তাহলে তাদেরকে প্রশ্নের মুখোমুখি হতে হবে এবং আদালতে উঠতে হবে। তার চাইতে নন মাহরাম মাহরাম দেখতে হবে। আমার বাড়িতে আমার মা মাহরাম, আমি মাহরাম, আমার বাবা মাহরাম। আমার মায়ের কাছে আমার বাড়িতে কেউ নন মাহরাম হবে না আমার বাড়িতে। কিন্তু মা আর বাবা ছাড়া সবারই কারো না কারো নন মাহরাম হবে। যেমন আমার ভাই আছে, তার মানে ভাবি আছে, ঠিক আছে। আমার ভাতিজা আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার ভাতিজাও আছে। একই বাড়িতে থাকলেও, একই সাথে বেড়ে উঠলেও তাদের বয়স যখন 12-13 বছর হয়ে যাবে, তারা আলাদা আলাদা করে পর্দায় ঢুকে যেতে হবে। না হলে বেপর্দা এই আসামি হওয়ার জন্য আপনাকে আদালতে উঠতে হবে। আপনার সব ঠিক, শুধুমাত্র এই পর্দাটা বেঠিক হওয়ার কারণে আপনি মামলার আসামি। আপনি কি করবেন সেটা আপনি দেখে নেন। নন মাহরাম মাহরাম যদি না হয় তাহলে এটাকে পর্দা। এটাকে আর একটা কথা বলে, সেটা আপোষ পর্দা। চাচাতো ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে না, সাক্ষাৎ করলে পর্দা থাকবে না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। জুমার খুতবা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে কাতার সোজা করা উত্তম, নাকি খুতবা শেষ হয়ে একামত শুরু হলে দাঁড়িয়ে কাতার সোজা করা উত্তম? এটা অত গুরুত্বপূর্ণ বিষয় নয় যে খুতবা শেষে আপনি কি করবেন। খুতবা শেষে আপনি দাঁড়াবেন। খুতবা শেষে আপনি দাঁড়াবেন, কারণ খুতবার পরে আর কোনো কাজ নাই, একটাই কাজ, তা হলো সালাত। এই জন্য একামত হলো না হলো, এটার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো খুতবা শেষে আপনাকে দাঁড়িয়ে যাওয়া। যদি কোনো কিছু থাকে, 1-1 মিনিট বসতে বললো বা বসলো বা কোনো কারণ আছে, সেটা ভিন্ন জিনিস, এবং এটা এক এক দিন অনিয়মিত। অনেকে আবার খুতবা শেষে টাকা উঠান। খুতবা শেষে টাকা উঠাতে পারবেন না, বা খুতবার মধ্যে টাকা উঠাতে পারবেন না, কারণ এটা লাগোয়া, তাই না?
এভাবে দিয়েছেন, কাজ করে বেশি কাজ করলে সালাত থাকে না, নষ্ট হয়ে যায়, সালাত নষ্ট হয়ে যায়, তাহলে খুতবা বাতিল হবে। একটা পাথরও তো সরানো যায় না, তাহলে আপনি কোটা সরালেন কিভাবে, টাকা গুনলেন কিভাবে, আপনি 5 টাকা দিবেন না 10 টাকা দিবেন, আবার ভাঙ্গাই নিচ্ছেন ইত্যাদি, মেলা কাজ, এত কাজ করা যাবে না। তাহলে খুতবা শেষে আপনি দাঁড়িয়ে কাতার সোজা করে নেবেন, এটা হচ্ছে আপনার কাজ। ফরজ সালাতের প্রতি রাকাতে সূরা ফাতিহার পর অন্য সূরা পড়ার পর সূরা ইখলাস পড়া যাবে কি, এবং এর কোনো বিশেষ ফজিলত আছে? না, পড়া যাবে না। মন খারাপ হলেও কথাটা শুনে, তাই না? আসলে এটা কোনো হাদিসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর কথা শুনে বললেন যে এই তুমি পড়ো কেন? তো বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাকে ভালোবাসি, মহব্বত করি। তখন আল্লাহর নবী বললেন ফাইন্না হুব্বাকা ইয়াকা আদখালাকাল্লাহুল জান্নাহ, এই তোমার একান্ত ভালোবাসা, এই ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরার প্রতি আপনার ভালোবাসা থাকতে পারে, কিন্তু সালাতের প্রতি রাকাতে পড়া এটা সুন্নাহ নয়, এটা রাসূলের সুন্নাহও না, আবু বকরের সুন্নাহও না, ওমর ওসমান আলীর সুন্নাতও না। এজন্যই আপনাদের পড়ার প্রয়োজন নেই। একটা বিষয় অতিরিক্ত বোঝার দরকার নেই। আমি গত কাল সালাত আদায় করেছি যেখানেই হোক, তো সেখানে দেখলাম যে জোরে করে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি এগুলো বলতেছেন। তো আমি বললাম যে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা বলার কথা আছে হাদিসে। তারপরেও বোঝা যায় রাসূলও বলেন নাই, সাহাবীরাও বলেন নাই, আবু বকর উমরও বলেন নাই। শুধু একজন সাহাবী বলেছিলেন, আল্লাহর নবী দোয়ার ফজিলত বললেন, জোরে বলার ফজিলত না। কিন্তু সেজদা থেকে উঠে জোরে জোরে বলার দলিলটা কোথায়? এটা শুধু বাপ দাদার দলিল ছাড়া আর কোনো দলিল আছে? আর কোনো দলিল নাই। এই জন্য দয়া করে ওই আমল বাদ দিবেন যে আমলটা আমাদের সাথে সম্পৃক্ত না। এটা আমরা সবাই জানি যে এটা পড়া যায় না, তারপর আপনারা এখনো পড়তেছেন। জোরে জোরে পড়া যাবে না। অনুরূপভাবে এখন যে বিষয়টা বললাম, সূরা ইখলাস পড়া, এখানে তো আপনি বুঝেই ফেললেন আল্লাহ নবী পড়তেন না, সাহাবী পড়তেন না, আবু বকর ওমর ওসমান আলী কেউ পড়তেন না। তাহলে একজন সাহাবী ওটা পড়েছিলেন, এই জন্য আল্লাহ নবী তার ফজিলত বর্ণনা করেছেন। এটা সবার জন্যই ফজিলত না। মহব্বত করলে মহব্বতের ফজিলত আছে। বিবাহের ব্যাপারে পিতাদেরকে নসিহত করুন। চমৎকার। শোনেন, একটা হাদিস বলি, ইযা জাআ আহাদাকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাজাউযুহু। এই মেয়ের বাবারা শোনেন, এখানে কি ছেলের বাবা বলেছে? পিতাদেরকে, ঠিক আছে, পিতাদেরকে। এটা পিতাদের জন্য হাদিস, একবার সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং এটা কওলি হাদিস, গুরুত্বপূর্ণ বেশি। ইযা জাআ আহাদুকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাজাউযুহু। এই মেয়ের বাবারা, ছেলের বাবারা, তোমাদের কাছে কেউ যদি বিয়ের প্রস্তাব নিয়ে আসে, যার ক্যারেক্টার ভালো এবং যার দিন ভালো, দিন মানে কি? ধর্ম, তাকওয়া, এই দুইটা জিনিস ভালো। কি কি বললাম? ক্যারেক্টার ভালো এবং দিন ভালো। কারণ দিন ভালো হওয়ার পর ক্যারেক্টার খারাপ হতেই পারে, আবার ক্যারেক্টার ভালো হওয়ার পরেও দিন খুবই খারাপ হতে পারে। যদি আসে তাহলে তার সাথে বিয়ে দিয়ে দাও। এটা কিন্তু নরমাল কথা ছিল, কিন্তু আল্লাহ নবী বলছেন ফাইল্লাম তাফআলু, যদি তোমরা বিয়ে না দাও, যদি তোমরা বিয়ে না দাও, তাহলে ফাতাকুন ফিতনাহ কাবীরা ওয়া ফাসাদুন আরিদা,
তাহলে বিশাল বড় বিপর্যয় এবং মহা ফিতনার দিকে তোমরা ঠেলে দিলে। কিভাবে? তুমি যে ছেলের সাথে বিয়ে দিলে না, এই ছেলে বলল যে না তোমার সাথে বিয়ে দিব না, আরো কয়েকদিন পরে দিব। কেন? ছেলে চাকরি করে না, সরকারি চাকরি করে না, ভালো বেতন পায় না, ভালো বাড়ি নাই, ভালো গাড়ি নাই ইত্যাদির কারণে, বা মুখে দাঁড়িয়ে আছে ইত্যাদি, আপনি বিয়ে দিলেন না। তাহলে ওই ছেলেটাকে আপনি ফিতনার মধ্যে ফেললেন, ওকে পরীক্ষার মধ্যে ফেললেন, ওকে নষ্টামিতে আপনি সুযোগ দিলেন। এটা করা যাবে না, এটা আপনি দায়ী। আপনার মেয়েকে বিয়ে দেন না, মেয়ে দেখবেন আরেকজন হাত ধরে আছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। গুনাহ কি শুধু মেয়েদেরই হবে না আপনার বাপেরও হবে? আপনি বাপেরও হবে। আর একটা হলো, যদি আপনি ছেলেকে বিয়ে না দেন, তাহলে ছেলে দেখবেন আপনারই কোনো ভাতিজার, আপনার কোনো ভাস্তিকে নিয়ে ঘুরতেছে। তার মানে নষ্টামিতে আপনি সময় সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহ নবী বলেছেন ফাসাদুন আরিদ, মহা বিপর্যয় ঘটে যাবে, এটা যেন না ঘটে। আমাদের মসজিদের ইমাম বলেন যে বক্তব্য হলো জ্ঞানী মানুষদের জন্য। এ কথা কি সত্য? বুঝিয়ে বলতেন। এটা একবারে ভুল কথা। আল্লাহর নবী বক্তব্য দিলেন, বক্তব্য দেওয়ার পরে বলছেন ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। দেখেন, বক্তব্য দিলেন তো একজন বেদুইন, মানে নিরক্ষর, শিক্ষা দীক্ষা নাই, এই লোক দাঁড়ায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর ঘরের বর্ণনা দিলেন, এটা কাদের জন্য? আল্লাহ নবী বললেন 4 ধরনের মানুষের জন্য। যারা সুন্দর ভাষায় কথা বলে, যারা মানুষকে খেতে দেয়, যারা নিয়মিত সিয়াম পালন করে, আর যারা রাতের নামাজ পড়ে, এই 4 ধরনের মানুষের জন্য এইটা, অর্থাৎ ওই ঘর। তাহলে যিনি প্রশ্ন করলেন উনি শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত, ওনার কোনো জ্ঞান নাই, উনি বেদুইন মানুষ। আবু হুরায়রা প্রশ্ন করে 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 সবকিছু শিখেছেন, উনি বেদুইন মানুষ, উনি কিছুই জানতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে বিশেষ করে মহিলা সাহাবী এমন কিছু প্রশ্ন করতেন যে প্রশ্নগুলো ছিল অপ্রাসঙ্গিক, অপ্রস্তুত করার মতো, কিন্তু আল্লাহর নবীকে প্রশ্ন করার কারণে আমরা জানতে পারছি। বুঝেননি? একদিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার যে রক্ত আসে কি করব? ও যে ধুয়ে নিবা। ও যে তারপরেও যে রক্ত আসে, ধুয়ে নিবা, তারপরেও যে রক্ত আসে। সুবহানাল্লাহ, বুঝেই না রে। তো বলতে তুমি ধুয়ে নিবা, বলছে ধুয়ে যদি দাগ না উঠে তাহলে কি করব? তখন বলেন, তখন আয়েশা বলছেন এই তুমি এদিকে আসো, আমার কাছে আসো। আচ্ছা, এই প্রশ্নগুলোতে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? বহুত লাভ হয়েছে। এই জন্য বক্তব্য হোক, তালিম হোক। শেখ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ একদিন আলোচনা করতেছেন, তা আলোচনা করতে করতে জিজ্ঞেস করেন এই বলেন তো কি বললাম? মনে নেই, আমি জানি না কি বললাম। আপনি কি বলেছেন আমার মনে নাই। তখন বলছে দেখ এখানে বসছো কেন, জানো নাতে? তখন এই ভদ্রলোক বলতেছেন যে আমি জানি এই ইলমি মজলিসে বৈঠকে যারা বসে তারা কেউ হতভাগা নয়, দুর্ভাগা নয়, তারা সবাই সৌভাগ্যবান। এই কথা শুনে শেখ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ উনি কেঁদে দিলেন, কাঁদলেন এবং বললেন আহারে, আমি তোমাকে শিখাতে চেয়েছিলাম, সেই তুমিই কিনা আমাকে শিখালে। তার মানে বক্তব্য কি জ্ঞানীদের জন্য নাকি সবার জন্যই? হ্যাঁ, কিছু কিছু বক্তব্য আছে। ওই যে নিউটনের না কার্গো, নিউটনের ড্রাইভার যে ওয়াজ করেছিল, সে ওয়াজ উনি শুনে 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 সক্রেটিসের চালক বা ঘোড়া চালক যিনি ছিলেন তিনি মুখস্থ করে উনি একদিন সক্রেটিসে যে বক্তব্য দিয়েছেন, প্রশ্ন করেছে তো বলছে যে আমি তো আর এই প্রশ্ন উত্তর জানি না, আমার ড্রাইভারই বলতে পারে।
তখন উনি সক্রেটিসকে পাঠিয়ে দিয়েছেন। কিছু কিছু আলোচনা আছে আমরা সবাই পারি না। কথা বলি শুরু করি। কয় ঘন্টা লাগলো আসতে? কয় ঘন্টা লাগলো? খুব জটিলতার মধ্যে অনেক 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 সময় লাগছে। বসুন আপনি বসুন। 11টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহ ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। وقال صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغي به وجهه। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের উপস্থিত থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই প্রোগ্রামকে যেন কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং যারা অংশগ্রহণ করেছেন বা অনেকেই এসেছিলেন, যারা এতক্ষণে চলে গেছেন, সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। এমন একটা অবস্থান বা পরিবেশ যে কৈফিয়ত দিতে গেলেই 95% মানুষই বিশ্বাস করবে না। বক্তাদের অবস্থা এমনটাই। তো প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর কেউ ধারণা করবেন না যে আমার আর একটা প্রোগ্রাম ছিল। আমার এই প্রোগ্রামের জন্য আসলে আল্লাহ যেভাবে মা কাদ্দার আল্লাহ শাআ ফাল, আল্লাহ যা চান সেটাই করেন। শুধু এই প্রোগ্রামের জন্য আমার অত্যন্ত স্নেহের ছেলের আমি বিয়েটা মিস করেছি। আমি রাজশাহীতেই ছিলাম বিকেল পর্যন্ত, যাকে আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিটিং, এই মিটিংটার কারণে আপনাদের এখানে হাজির হতে দেরি হয়েছে। তবে আমি প্রোগ্রাম দিলে আমি সেখানে যাওয়ার চেষ্টা করি। এ যাবৎ কোনো প্রোগ্রাম কোথাও আমি কোনোদিন মিস করিনি, আলহামদুলিল্লাহ, কোনোদিনই না। তো অন্য কেউ হলে হয়তোবা এই প্রোগ্রামটা বলে দিত যেতে পারছি না, তাদেরকে বলে দাও। এটা আমি করিনি। তবে আপনারা যারা উপস্থিত আছেন এখনো, হয়তো আমার কল্যাণ চান, আমিও আপনাদের কল্যাণ চাই। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, আমিন। পাশাপাশি একটা কথা আমি বলতে চাই, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজাবাল্লিল মুমিন, মুমিনের জন্য আশ্চর্য একটা বিষয় হলো মা ইয়াকদিল্লাহ লাহু খায়রা। আল্লাহ মুমিনের জন্য যেটা সিদ্ধান্ত নেন সেটাই তার জন্য কল্যাণকর হয়। যা সিদ্ধান্ত নেবেন আল্লাহ, যদি আপনি মুমিন হন তাহলে বুঝতে হবে সেটাই কি কল্যাণকর। আমি এই হাদিসের প্রতি বিশ্বাস রেখে আমি বলছি, হয়তোবা আমার জন্য এটা কল্যাণকর এবং আপনাদের জন্য কল্যাণকর। আমি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমি আমার কথা শুরু করছি। হয়তোবা আমাকে যা বলবেন সেটা আমার আর কৈফিয়ত দেওয়ার কিছু নেই।
প্রোগ্রাম তো করতে গেলে আমরা 12:30 পর্যন্ত বাজায় দিই, তারপরে শেষ করি, তাই না? গত পরশুদিন আমার একটা প্রোগ্রাম হয়েছে, 11:50 শুরু করেছি, কয়টায়? 1টায় শেষ করেছি, সরি 1:15 শেষ করেছি, গত পরশুদিনের কথা বলছি। তো রাত হয়ে গেছে, এত কথা বলাটাও ঠিক না, আপনাদের এলাকার মানুষ হয়তো এত অভ্যস্ত না। তো আমাকে আবারও বলছি, আমাকে ক্ষমা করবেন। যারা প্রোগ্রাম নিয়েছেন হয়তো তাদেরকে বলেছেন আপনারা, আসলে দাওয়াতই দেয়নি, না দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়েছে, আমার সাথে কথা হয়েছে। আর আমার দাওয়াতের ব্যাপারে অন্য কেউ কথা বলে না। আমি যে আয়াতটা পড়েছি আপনাদের সেই বিষয়ে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। শুনবেন তো? একটু সময় দেন আমাকে, যখন আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহা। তোমাদের মধ্যে যে চাই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে মোলাকাত করবে, ফালইআমাল আমালান সলিহা, সে যেন সৎ আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আমল করতে গিয়ে সেজন্য অন্য কাউকে আল্লাহর সাথে শরীক না করে। দুইটা শর্ত মানলে আল্লাহ আপনার সাথে আমার সাথে সাক্ষাৎ দিবেন, আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবো ইনশাআল্লাহ। নাম্বার 1, প্রথমে বলেছেন ফালইআমাল আমালান সলিহা, আমলে সলেহ করতে হবে। আমলে সলেহ, আমলে সলেহ কোনটা? আর সাক্ষাৎ কাকে বলে? সাক্ষাৎ দুই ধরনের। একটা হলো আপনি যখন সালাত পড়ছেন তখন আল্লাহর সাথে সাক্ষাৎ হচ্ছে, সিয়াম পালন করছেন, সৎ আমল করতে গেলে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়। যেমন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো, এটাই লেখা একটা। 2, আর মৃত্যুর সাথে সাথে আল্লাহর সাক্ষাৎ পাওয়া। মৃত্যুর সাথে সাথে আমরা হয়তো এখানে অনেকেই চাই যে আল্লাহর সাথে সাক্ষাৎ হোক। আপনারা কে কে চান? সবাই চান? আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করে নাও, আমিন। আমরা যেন তোমার সাথে সাক্ষাৎ পাই, বলেন আমিন। তো সাক্ষাৎটা কেমন? 190 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখছেন জাবের রাদিয়াল্লাহু আনহুকে মনটা খুব খারাপ। তো আল্লাহ রাসূল বলছেন, লিমাদা আরাকা মুনকাসিরান, জাবের তোমার মনটা এত খারাপ দেখছি কেন? তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে উস্তুশহিদা আবি ওয়া তারাকা ইয়ালান ওয়া দাইনা, আব্বা শহীদ হয়ে গেছে উহুদের যুদ্ধে, তার বাপ আব্দুল্লাহ শহীদ হয়ে গেছেন। অর্থাৎ শহীদ হয়ে গেছে আব্বা, আর ছোট ছোট অনেক বাচ্চা রেখে গেছে, আমার বোন রেখে গেছে, আর অনেক ঋণ রেখে গেছে। মানুষের কাছে ঋণ নিয়েছে আর আল্লাহ রাস্তায় দিয়েছে, ঋণ নিয়েছে আল্লাহ রাস্তায় দিয়েছে, এখন এই ঋণ পরিশোধ করব কেমনে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা উবাশশিরুকা, জাবের তোমাকে একটা সুসংবাদ দিব, বিমা লাকিয়াল্লাহু আবাকা। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাবা তুবাশশিরুনি, আপনার পেটেও কিছু নাই, আমার পেটেও কিছু নাই, আপনি আর আমাকে কি সুসংবাদ দিবেন? আসলে বাস্তব, দুইজনে কি দরিদ্র মানুষ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের শোনো, লাকিয়াল্লাহু আবাকা, আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছেন। ভাষাটা কি বুঝতে পারলেন?
আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছেন, তোমার বাপ আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, এইটা না। কি বলেন? আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছেন। মা কাল্লামাল্লাহু আহাদান ইল্লা মিন ওয়ারাই হিজাব। তবে শোনো, আল্লাহ এযাবৎ যাদের সাথে কথা বলেছেন প্রত্যেকের মাঝে পর্দা ছিল। কি ছিল? আল্লাহর মাঝে, তার মাঝে পর্দা ছিল। কথা বলেছেন তো পর্দার মধ্যে থেকে। ওয়াকাল্লামা আবাকা কিফাহান, তবে তোমার আব্বার সাথে আল্লাহ কথা বলেছেন সরাসরি, কোনো পর্দা ছিল না। এইটা হলো লিকা, এইটা হলো সাক্ষাৎ। আল্লাহর সাথে আপনার সাক্ষাৎটা হবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। এইটাই হলো মৃত্যুর পরের সাক্ষাৎ, মৃত্যুর পরের সাক্ষাৎ। এবার জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আসলে জাবের রাদিয়াল্লাহু আনহুর সাথে আল্লাহ রাসূলের সম্পর্কই ছিল আলাদা, দারুণ সম্পর্ক। সাহাবী তো অনেক আছেন, এক একজনের সাথে এক এক সম্পর্ক, কিন্তু জাবের রাদিয়াল্লাহু আনহুর সাথে সম্পর্কটা ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। তো এবার বলছেন যে মা কাল্লামা আবি মা আল্লাহ, তাহলে আব্বা আল্লাহকে কি বললেন? যেহেতু কথা হয়েছে এটা একটু বলেন, তাহলে কি কথাটা হলো? এতক্ষণ কিন্তু অতটা আগ্রহ করেনি। যখন বলেছে পর্দা ছাড়াই তোমার বাপের সাথে আল্লাহ কথা বলেছেন, তাহলে কথাটা কি হলো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার বাপ আল্লাহকে বলছে আহিনি সমস্ত সাধ্য, আপনি আমাকে জীবিত করে দুনিয়ায় পাঠান, আমি আবার শহীদ হয়ে আবার আপনার কাছে আসব। মানে এইটা যে এত মর্যাদার, জান্নাতে গিয়ে কেউ বের হতে চাইবে না, কিন্তু এক শ্রেণীর মানুষ বের হতে চাইবে যারা শাহাদত বরণ করেছেন। তারা বলবে, 10 বার বলবে আল্লাহকে, আল্লাহ আবার পাঠা দেন, আমি জীবন দেব, আমি আবার আসব, আপনি আবার পাঠাবেন। এছাড়া কেউ জান্নাতে ঢুকে কেউ বের হতে চাইবে না। তখন আল্লাহ বলছেন সাবাকা মিন্নি, আব্দুল্লাহ এটা তো ফাইনাল হয়ে গেছে, তুমি আর যেতে পারবা না, জান্নাতে ঢুকেছো, আর দুনিয়ায় যাওয়ার দরকার নেই। তখন তোমার আব্বা আল্লাহকে বললেন, তাহলে আখবির মান ওরাই, তাহলে আমার পরবর্তী যারা আসবে, আমার বংশধর, আমার আত্মীয় স্বজন, আজকে যে আপনার সাথে আমার কথা হচ্ছে, এইটা আমার পরবর্তী বংশধরকে আপনি জানাই দেন। কি জানতে পেরেছেন কিনা আপনারা? তাহলে সবচেয়ে খুশির খবর যে জাবের রাদিয়াল্লাহু আনহুর বাপ আল্লাহর কাছে কতটা মর্যাদার ছিলেন, অথচ কত দরিদ্র জানেন, কত দরিদ্র জাবের রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল একদিন বলছেন জাবের রাদিয়াল্লাহু আনহুকে, জাবের কি ব্যাপার, তোমার মুখে দেখছি হলুদ। বলছে বিয়ে করেছি। এবার বলছেন যে কি কুমারী মেয়েকে বিয়ে করেছে না বিধবাকে? বিধবাকে বিয়ে করেছি। তখন বলছেন যে আহা, বিধবা মেয়েকে বিয়ে করলে, তুমি যদি কুমারীকে বিয়ে করতে তাহলে তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু এমন একটা উত্তর দিলেন, বলছে আল্লাহ রাসূল শোনেন, বিধবাকে বিয়ে করার কারণটা কি, আমার সব বোনগুলো ছোট ছোট, তাদেরকে গড়ে তোলার জন্য বিধবাকে বিয়ে করেছি। কুমারী মেয়েকে বিয়ে করলে ও আমার বোনগুলোকে যত্ন করতে পারবে না। এমন জবাব দিলেন, এমন জবাব দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটাই বন্ধ হয়ে গেল। কি চিন্তাটা করেছেন, বাপ কা বেটা, যেমন বাপ তেমনি কি বেটা, চুপে গেলেন। এই চিন্তাটা আমাদের মধ্যে কারো আছে? বলছেন যে ছোট ছোট বোন আছে, তাদেরকে কে মানুষ করবে, মা তো আগেই চলে গেছে।
আরেকদিন যুদ্ধের মাঠে যাচ্ছেন সফরে, জাবের রাদিয়াল্লাহু আনহু উটটা বুড়া হয়ে গেছে। কি হয়ে গেছে? বুড়া হয়ে গেছে। আল্লাহ রাসূলকে বলছেন যে জাবের কি ব্যাপার, তুমি পিছনে পড়ে গেছে কেন? বলছে বুড়া উট হাঁটতে পারে না। কথা কি বুঝতে পারলে? এত মিষ্টি সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠি দিয়ে উটকে একটা খোঁচা দিয়েছে। এই খোঁচা দেওয়ার পরে যে উটের তেজ বেড়ে গেল, এখন চলতে থাকলেন দুইজনা, হতে হতে এক সময় কাফেলার শুরুতে চলে গেছে। এবার আল্লাহ রাসূল বলছেন, জাবের উটটা কি বিক্রি করবো আমার কাছে? তখন বলছে যে আপনি নিবেন আমার উট? বুড়া উট, উনিও চাচ্ছেন কি বিক্রি করতে পারলে বাঁচে। সহিহ বুখারী বর্ণনা। আচ্ছা ঠিক আছে, তাহলে তো শর্ত, হ্যাঁ বিক্রি করে দিলাম আপনার কাছে, শর্ত আমাকে মদিনায় যেতে দিবেন, তারপরে দেব। হ্যাঁ ঠিক আছে, তুমি মদিনায় গিয়েই দিও, তুমি উটটা কিনে নিলাম। এবার তো মনে করেন জাবের রাদিয়াল্লাহু আনহু এত খুশি, দরিদ্র মানুষ, বুড়া উট বিক্রি করলে তো টাকা হবে না, কিন্তু নিবে না, একে জবাই করা ছাড়া কোনো উপায় নেই। খুশিতে উট নিয়ে আল্লাহ রাসূলের কাছে হাজির হয়েছেন। হাজির হওয়ার পরে খুশিতে উটের টাকা পেয়ে চলে যাচ্ছেন। একটু যেতে আল্লাহ রাসূল বলছেন, জাবের শোনো, এবার মন খারাপ হয়ে গেছে, মনে হয় উটটা ফেরত দেবে, মনে হয় উট ফেরত দেবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাছে আসছে, যখন জাবের রাদিয়াল্লাহু আনহু, তখন বলছে, জাবের খুজ জামালাক ওয়া মালাক। জাবের তুমি টাকাও নিয়ে যাও, উটও নিয়ে যাও। এটা কি করলেন? এই যে উটকে যে খোঁচা দিলেন, এর কোনোদিন বুড়া হবে? আর বুড়া হবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জাবেরের মনটা খুব খারাপ হয়ে গেছে, কিন্তু উট কিনে নিয়ে জাবেরকে খুশি করেছেন। আবার ডেকে জাবের রাদিয়াল্লাহু আনহু কি মন কি খারাপ হয়ে গেছে। এবার উটও দিয়ে দিলেন, টাকাটাও কি দিয়ে দিলেন, টাকা নিলেন না। সম্পর্কটা যে কেমন জাবের রাদিয়াল্লাহু আনহুর সাথে, কেনই সম্পর্ক তৈরি হয়েছিল, কেন? খন্দকের যুদ্ধে যখন কোড়াল মারছেন, তখন দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা। কি বাঁধা? আচ্ছা, প্রায় 600 সাহাবী, কেউ বলে 300 সাহাবী, কারো চোখে পড়লো না। কার চোখে পড়লো? জাবেরের চোখে পড়লো। জাবের রাদিয়াল্লাহু আনহু দেখে কোড়াল লেখে সোজা বাড়ি চলে গেছেন। যাওয়ার পরে বলছে তার ওয়াইফকে, কঠিন ব্যাপার, আল্লাহ রাসূলের পেটে কিছু নাই, পাথর বাঁধা আছে। আচ্ছা, এত সাহাবী থাকতে তার চোখেই পড়লো। দুইজনের সাথে কেমন সম্পর্ক ছিল চিন্তা করেন। বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি ছাগলটা জবাই করো, ছাগলের বাচ্চা, আর আমি রুটি বানাই। আমি কি করি? রুটি বানাই। তুমি আল্লাহ রাসূলের কানে গিয়ে বলবা যে জাবের আপনাকে দাওয়াত দিয়েছেন, খবরদার কেউ যেন জানতে না পারে। এসে বলছেন, আল্লাহ রাসূল আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহ রাসূল কুঠারটা রেখে বলছে যে এই সাহাবীরা শোনো, জাবের তোমাদেরকে দাওয়াত দিয়েছেন। নেন এবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যাচ্ছেন, 600 সাহাবী পিছনে পিছনে যাচ্ছে। কয়শো সাহাবী? এখন জাবেরের স্ত্রী দেখে বলছেন যে বাড়ি তোমাকে এইটা বললাম, এইটা করলে এতগুলো মানুষকে খাবার দেবে কি করে? জাবের রাদিয়াল্লাহু আনহুর মুখের দিকে তাকায় আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন, আসলে তো বুঝতে পারছেন জাবেরের বাড়িতে এত লোক খাওয়ার কিছু নেই। বলেছেন একটু আটা আছে আর একটা ছোট্ট ছাগলের বাচ্চা আছে, আমি জবাই করে আসছি, আপনি চলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবের তোমার স্ত্রীকে বলো পাতিল যেন, গোস্তের পাতিল যেন চুলাতেই থাকে, আর যেন রুটি বানাতে থাকে। 600 সাহাবী গোস্ত আর রুটি খেলেন।
তাদের যা পুটলাতে নেওয়ার দরকার ছিল সেটাও নিলেন। শেষ পর্যন্ত দেখে গোশত এবং রুটি যতটুকু ছিল অতটুকু আছে। আপনি কি মনে করছেন জাবের সাধারণ কোনো মানুষ? সাধারণ কোনো মানুষ কেনই বা তিনি দেখতে পেলেন? এত সাহাবী থাকতে তিনি কেন দাওয়াত দিলেন? সম্পর্কটা বুঝতে পারছেন? আসলে এক মুমিনের সাথে সম্পর্কটা এইরকমই হওয়া। জাবের রাদিয়াল্লাহু আনহুর বাপ এমনি কি আল্লাহকে দেখছেন এইভাবে? আল্লাহ কি এমনিতেই দেখা করেছেন, কথা বলেছেন? সম্পর্কটা কেমন? আল্লাহ রাসূলের কাছে একদিন এসে বলছেন, রাসূল, লোকজন খালি গালিগালাজ করছে, অনেক ঋণ পাবে, তো কেউ তো আমাকে ছাড় দেয় না। তো বলছে যারা পায় তারা কিছু কথা বলি, কিন্তু প্রতিদিন আসে, এটা পাবে ওইটা পাবে, বাপ তো ঋণ করে গেছে। তখন বলছেন যে তোমার খেজুর গাছে যে খেজুর আছে, বলছে ওই খেজুরে ঋণ পরিশোধ হবে না। ঠিক আছে, আমি কাল সকালে আসছি। খেজুরের বাগানে এক সাইড থেকে আর এক সাইডে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বললেন, তুমি খেজুর গাছ থেকে পেড়ে তুমি কি বলেন ওটাকে, পালা মারো, তাই না? বলেন না আপনারা, কি বলেন ওটাকে? স্তূপ তৈরি করো, যা আছে। স্তূপ তৈরি করে দিলেন, আল্লাহ রাসূল দোয়া করে দিলেন। এবার যত ঋণ দাতা ছিল, ঋণের বিনিময়ে তুমি খেজুর দিতে থাকো, দিতে 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 সব ঋণ পরিশোধ হয়ে গেল, কিন্তু খেজুর খেজুরের জায়গাতেই থাকলো। অনেক ঘটনা শুনেছেন, কিন্তু জাবের রাদিয়াল্লাহু আনহুর সাথে যে ঘটনা আল্লাহ রাসূলের, এরকম ঘটনা সাহাবীদের মধ্যে খুব কমই ঘটেছে। এইরকম একজন মানুষ, তার সাথে আল্লাহ রাসূলের এইরকম সম্পর্ক ছিল। আরো 7-8টা আছে, আমি এই পর্যন্ত শেষ করলাম। আমি বুঝাতে চেয়েছিলাম লেখা, কি বুঝাতে চেয়েছিলাম? সাক্ষাৎ, আল্লাহর সাথে কি সাক্ষাৎ। আপনারা সবাই হাত তুলেছেন, তাই না? সাক্ষাৎ চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহ। যে আল্লাহর সাথে সাক্ষাৎ করার পছন্দ করে, আল্লাহ তার জন্য অপেক্ষায় থাকেন বান্দার সাথে আমার কখন সাক্ষাৎ হবে। তো আপনি মরার আগ পর্যন্ত দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ মৃত্যুর সময় যখন চোখ দুটো আমার বন্ধ হয়ে যাবে, সাথে সাথে যেন আমি তোমার সাক্ষাৎ পাই। বলতে পারবেন? এটা না বললে আমিন বলেন। একটা দোয়া পড়েন আমার সাথে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রফিকিল আলা। হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমার উপর রহম করো, আর আমার শ্রেষ্ঠ বন্ধু আল্লাহর সাথে আমার মোলাকাত করিয়ে দাও। এই দোয়াটা বিশেষ করে যারা বৃদ্ধ হয়ে গেছেন আর বাঁচার আশা নাই, তারা একটু বেশি বেশি পড়বেন ইনশাল্লাহ। যার চোখটা বন্ধ হয়ে যাবে আর সাথে সাথে যদি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, তার কাছে কি কবর মনে হবে? হাসরকে হাসর মনে হবে? আরে শুধু আপনি আউয়াল ওয়াক্তে সালাত পড়বেন। কোন ওয়াক্তে? আউয়াল ওয়াক্তে সালাত পড়া ব্যক্তি যদি মারা যায়, 4272 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উদখিলাল মাইয়িতুল কবর, যখন মাইয়িতকে কবরে রাখা হয়, মুসতিলাতিশ শামসুলাহ, তখন সূর্যকে আসরের সময়ের মতো করা হয়, আলোটা কি কমিয়ে দেওয়া হয়, মুসতিলাতিশ শামসুলাহ কমিয়ে দেওয়া হয়। দুইজন ফেরেশতা গিয়ে তাকে বসায়, ইয়ামসাহু আইনাইহি, তখন ওই মাইয়ে দুই চোখ মুছে এইভাবে। তারা বলতে চায় মার রব্বুক, বলতে চাইলেই পট করে ধমক দেয়, দাউনি উসাল্লি,
আমাকে ছাড়ো, আমি আগে সালাত আদায় করে নি। আচ্ছা, আপনি কি ফেরেশতাকে ধমক দিতে পারবেন? তাও মুনকার নাকির, চোখেও দেখে না, কানেও শোনে না, আপনি দেখলে তো ভয় পেয়ে যাবেন। বুঝেন না মনে হয়, তাই না? প্রথম দাওয়ানে ওয়াসাল্লি, এই আমাকে ছাড়ো, আমি আগে সালাত আদায় করে নি। দেখছো না সূর্য ডুবে যাচ্ছে? বলেন তো এই লোকটার কাছে কি ওটাকে কবর মনে হচ্ছে? না। কিসের কবর? বাড়িও না। বাড়ি তো আপনার কতটুকু? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওর তো সাক্ষাৎ হচ্ছে কার সাথে? আল্লাহর সাথে। তার পাওয়ারই আলাদা। এটাই হলো কথা। আচ্ছা, আপনারা কি জানেন না আগে রূহটা কোথায় যায়? ইল্লিনে। কোথায়? ইল্লিনে। কোন জায়গা এটা? জান্নাতীদের জায়গা। আর সিজ্জিন কার জায়গা? তার নামটা ইল্লিনে লেখা হয়েছে, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, তারপরে ফেরত দিয়েছে কোথায়? তার বডিতে। তো ফেরেশতাকে ও কিছু মনে করবে? বলে মানুষের মর্যাদা বেশি না ফেরেশতার মর্যাদা বেশি? হ্যাঁ। দাওয়ানে ওয়াসাল্লি, এই আমাকে ছাড়ো তোমরা, আমি আগে সালাতটা পড়ে নি। শুধু সালাত যদি আউয়াল ওয়াক্তে পড়ে, সেই ব্যক্তির কাছে কবরটাকে কবর মনে হবে না। আমরা কেউ কি আউয়াল ওয়াক্তে পড়ি? কবর থেকে বাঁচার চেষ্টা করছেন। ওই যে বললাম, চোখ দুটা বন্ধ হলেই যেন আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, এটা চিন্তা করছেন না আপনি? মানে এরপরের স্থান কি? এরপরের জায়গাটা কি? কবর। এরপরের জায়গাটা কি? কবর। কবরে যাবেন না আপনি? কবরে গিয়েও আপনার এই দাপটের মূল কারণ হলো সাক্ষাৎ কার সাথে হয়ে গেছে? আল্লাহর সাথে। এবার চোখ মুছতে আর বলছে, দাওনে ওয়াসাল্লাম, আমাকে ছাড় দাও। তাহলে এইটা একটা আমলগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল, যে আমি সালাতটা আউয়াল ওয়াক্তে পড়বো। তাহলে প্রথম স্টেপে আমি বেঁচে যাবো ইনশাআল্লাহ। আউয়াল ওয়াক্তে সালাত পড়া, এই যে আমলে সলে যেটা বললাম, শ্রেষ্ঠ আমলে সলে হলো কি? সালাত। তো এক নম্বর, যে আউয়াল ওয়াক্তে সালাত পড়ে, আল্লাহ বলছেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিবেন। দুই, এই মানুষটা ওই দলের সাথে জান্নাতে যাবে যেই দলটি প্রথম জান্নাতে ঢুকবে। তিন, এই লোকের হিসাব হবে না। কবরে দুই ফেরেশতা গেছে, হিসাবের কোনো সুযোগ আছে? ওকে তো ধমক দিয়েছে। তাহলে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আউয়াল ওয়াক্তে সালাত পড়লে ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। জোহর কয়টায় পড়েছেন? 12:30। সবাই 12:30টায় পড়েছেন। সালাতের ওয়াক্ত হয়েছে 11:50। মাশাআল্লাহ, 51 না? ভালো হলো, 50-51 হয়েছে। 1:10-এ পড়েছেন। কয় ঘন্টা পরে পড়েছেন? কত সুন্দর আউয়াল ওয়াক্ত, তাই না? হ্যাঁ, এটা হলো আপনার আউয়াল ওয়াক্ত। আপনি কার দেওয়া টাইমে নামাজ পড়লেন? মসজিদের দেওয়া, কমিটির দেওয়া, না প্রচলন, না আল্লাহর দেওয়া? আউয়াল ওয়াক্ত হলো ওয়াক্ত হওয়ার সাথে সাথে 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত পড়ার নাম হলো আউয়াল ওয়াক্তে পড়া। কথা কি মনে থাকবে? দেখি। হ্যাঁ, মসজিদের লোককে বুঝাবেন আগে 6 মাস বুঝাবেন, 1 বছর বুঝাবেন। যদি না বুঝে, আহলে হাদিস মসজিদ, কি মসজিদ? আহলে হাদিস মসজিদ বুঝাবেন। যদি না সোজা হয়, কমিটি আছে, অনেক তেড়া মুরব্বী আছে, বুঝলেন? সেই গোড়া মুরব্বী মহিলারা, এই দাদি আর নানি বয়সী যারা, এরা শিরিক করে বেশি, আর দাদার নানা বয়সী যারা, এরা বিদআত করে বেশি। ঠিকও বলছেন আবার,
জটিল ব্যাপার দেখতেছি। এই যে বাড়িতে বুড়ি আছে মুশরিক বানায় ছাড়বে, আর যে বাড়িতে বুড়া আছে ও ছাড়বে না। প্রথম কথাই হলো যে ও কত বড় মুলবি, কথা এই প্রথম। এই যে বলে গেলাম কালকে চাষটুলা বয়সে ফতোয়া দেবে, কিন্তু ওই কি জানে ও কয় বছর বয়স হয়েছে। শরীয়তের বয়স না, আপনি শরীয়তের বয়সটা দেখছেন না কেন? শরীয়তকে প্রাধান্য দিচ্ছেন না, দিচ্ছে আমি বলেছি এটা আমার দোষ, তাই না? ও কি জানে? তবে যেটা বলেছি ওটাই চূড়ান্ত। কথা কি বোঝা গেছে? একটা 10-এর নামাজ পড়ে আপনি বলবেন আওয়ালক্তে পড়বেন, যে শরীয়ত জানে এই পাগলই ফতোয়া দিবে না। যদি আওয়ালক্তে চান, আচ্ছা আসর কয়টায় পড়েছেন? ওয়াক্ত হয়েছে 3টায়, 3টা একে, 3:30 পড়লেন কেন? আলহামদুলিল্লাহ। এরপরও কি আলহামদুলিল্লাহ, কেউ 4:30টায় পড়ছে, তাই না? সেই তুলনায় কয়টায় পড়েছেন? আমার একটা প্রশ্ন, বাপ বয়সে অনেক আছেন, চাচা বয়সে অনেক আছেন, আপনাদের কাছে একটা অনুরোধ, আমার কথাটা পৌঁছা দিন। আচ্ছা, আসর পড়তে পারেন আহলুল হাদিস হিসাবে সুন্দর ভালো টাইমে, ফজর পড়তে পারেন রাইট টাইমে, জোহরের ক্ষেত্রে আপনি বেদাতীদের সাথে আপোষ করলেন কেন? হ্যাঁ, ও কাজ আগে না নামাজ আগে? শোনেন 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 শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার জবাবটা দিয়ে দিন, না হলে সোজা হবেন না আপনারা। এখন একটু তাজা হয়েছেন মনে হয়, একটু শোনেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা নাহনু নারযুকুক, কি লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আল্লাহ বলছেন তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও, তুমি নিজে তার উপরে প্রতিষ্ঠিত থাকো। এরপরে আল্লাহ বলছেন তোমার কাছে আমি রিজিক চাই না, আমি তোমাকে রিজিক দান করি। কে বলছেন? আল্লাহ। আচ্ছা, সালাতের সাথে রিজিকের কি সম্পর্ক? কোথায় রিজিক আর কোথায় সালাত বুঝেন না মনে হয় না? এইটাই বুঝতে হবে। এই আয়াতের মধ্যে সালাতের মধ্যে রিজিক কেন? আবার সেম ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তারপরে কি আয়াতটা? এই দেখো, মান উরিদু মিনহুম রিজকিন, ওখানে বলছেন কি ইন্নাহু হুয়াজ যুল হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি কি বুঝাচ্ছি? সূরা জারিয়াত 56-57 নম্বর আয়াত, আর এই আয়াতটা সূরা তাহা 132 নম্বর আয়াত। সালাতের সাথে রিজিকের কি সম্পর্ক? আপনার ভুল হয়েছে। 1 নম্বর, সালাতের টাইম হওয়ার পরে আপনি যত কাজ করবেন এই কাজে কোনো বরকত হবে না। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। আল্লাহ বলছেন সালাত যখন শেষ হয়ে যাবে তখন জমিনে নেমে পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। সালাত না পড়ে আপনি করলে রুজিতে বরকত হবে না। 2, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াত উল্লেখ করে বলছেন ইদা আকামতাস সালাহ আতাকা রিজক মিন হাইসু লা তাহতাসিব। খুব ভালো করে শুনেন, তুমি যখন সালাত আদায় শেষ করবে রিজিক অটো চলে আসবে, তুমি কল্পনাও করতে পারবে না। আর আপনি বলছেন যে কাজের সময় তো কামেতে লিবে না, তাই না? আপনাদের ভাষা তাই না? ও, এই জন্য আপনার সালাতের উপকার আপনি পান না। পাওয়ার তো কথা, পান না কেন? মানে সালাত পড়েন মিন ফাযলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ পান না আপনি। গায়ের জোরে যতটুকু করছেন অতটুকুই,
কিন্তু বরকত পান না তো। আল্লাহ নিজে বলছেন তুমি রিজিকের চিন্তা করো না, তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও কেন রিজিকের চিন্তা করতে হয়? তার প্রমাণ, বিরাট বিরাট হাতি থাকে জঙ্গলে, তারা কি রিজিকের চিন্তা করে? মরে যায়। পাখি, ওদের নির্দিষ্ট রিজিক আছে? আছে? গচ্ছিত কোন রিজিক আছে নাকি? না। পাখি বেরিয়ে যায়, কোথায় যায়? ওরা খেতে পায় কেন বলেন তো দেখি? না না, এই জন্য শুধু না, উত্তর দিয়ে যেটা হয়ে গেল, আল্লাহ খাওয়ায়। কেন খাওয়ায়? রাইট, শুকরিয়া না, তারা তাসবিহ পড়ে। কি পড়ে? তাসবিহ পড়ে। এই জন্য তাদের রিজিকের চিন্তা করতে হয় না। না খেয়ে কোনো বাঘ মারা গেছে এরকম রেকর্ড পাইছেন? না খেয়ে কোনো মাছ মারা গেছে রেকর্ড পেয়েছেন? কোনো দিনই না, পাবেন না আপনি। না খেয়ে কোনো পাখি মারা গেছে কোনো রেকর্ড পাবেন না। অসুস্থ হয়ে মরেছে, খায় মরেছে। আপনারা না খায় মরেন না, খায় মরেন। কিন্তু রিজিকে পেট ভরে না, আপনার পেট ভরে না। আমি আপনাকে বুঝালাম, উত্তরটা দিলাম। আগে সালাত, আগে কি? এই জন্য সালাত দ্বারা আপনি উপকার পাচ্ছেন না কেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুল লা ইউসাল্লি 60 সানা। আমার উম্মতের অনেক ব্যক্তি সালাত পড়ে 60 বছর যাবত। কয় বছর? এখানে তো অনেকের 60 বছর হয়েছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তুকবালু লাহু সালাতুন, তার এক রাকাতও কবুল হয় না, কবুল হয় না। সালাত পড়ে 60 বছর, এক রাকাতও কবুল হয়নি। কেন? কেন? আপনি যদি 1.5টায় নামাজ পড়েন, এটা যে মুনাফেকের সালাত, এটা কি জানেন? আচ্ছা, আপনি পড়লেন 1টা 10-এ, বলেন তো আপনার ওয়াইফ কয়টায় পড়েছে? 2টা 2.5টা, আর অধিকাংশ 2টা একবারে মেরে দিছে, জহর আসর, তাই না? তাহলে আপনি যেটা বরকতের পাত্র হবে, বুঝেন না মনে হয়, যে মহিলাটা হবে বাড়ির বরকতের প্রতীক। আল্লাহ নবী বলছেন, মহিলা স্ত্রী হলো বরকতের প্রতীক, ও নিজেই মুনাফিক। বুঝেন না মনে হয়, তাই না? বরকতের প্রতীক হতে হলে, ওই মহিলার কাছ থেকে বরকত চাইতে হলে, মুনাফিক অবস্থায় বরকত পাওয়া যাবে? আপনি বলবেন, ফেরেশতাকে ধমক দেওয়ার চিন্তা না করে আগে চিন্তা করেন আমার সন্তানদেরকে ধমক দিতে পারবো কিনা। আব্দুর রহমান, 11:50 সালাতের ওয়াক্ত হয়েছে, যাও মসজিদে যাও, আজান দাও, জামাত হবে, বলতে পেরেছেন? এই রফিকের মা, তুমি 11:50 ওয়াক্ত হয়েছে, জহরটাকে পড়বা, পড়ার পরে তুমি ঝাড়ু দিবা, এরপরে থালি বাসন কি ধুবে, তারপর রান্না বাড়া করবে, তরকারি কাটবে পরে। কিন্তু 2:30টায় সালাত পড়বা তুমি, আর তোমাকে আমি মুনাফিক হিসাবে পুষবো, এটা হতে পারে না। আপনার ওয়াইফকে বলতে পারবেন? না না। কে বললে পারবো? ইনশাল্লাহ বাড়ি থেকে বের করে দিবে আপনাকে। পারবেন বলতে? আপনি কি জান্নাতে একাই থাকতে চান? হ্যাঁ, একটা মহিলা বলছে, একটা পুরুষ বলছে, আচ্ছা জান্নাতে যাওয়ার পরেও কি এই দুনিয়ার যে ওর স্বভাব, এটাই কি থাকবে? আমি বললাম যে এই প্রশ্ন আবিষ্কার করলেন কেন? কেন? বলছে না, যদি দুনিয়ার স্বভাবই জান্নাতে গিয়ে থাকে, তাহলে ওর সাথে আমি জান্নাতে থাকতে চাই না। আরেক মহিলা প্রশ্ন করেছে, মজার প্রশ্ন করছে যে আচ্ছা জান্নাতে আমিও যেতে চাই, আমার হাজবেন্ডও যেতে চাই, কিন্তু আমি আল্লাহর কাছে বলি এইভাবে দোয়া করা যাবে কিনা, আমার হাজবেন্ড যেন কোনো হুর না পায়।
আপনি কি চিন্তা করেছেন মহিলারা কত গবেষণা করে? আমি বললাম যে আমি জীবনে কোনোদিন এরকম প্রশ্ন শুনিনি। বলছি কেউ করেনি, তাই না? তাহলে ওরা স্বামীকে ভালোই বাসে। আর এক ফতোয়া দিয়ে দিলে, কিন্তু আপনাদের বাড়িতেও কিন্তু এরকম স্ত্রী আছে। আমি বললাম যে আপনি কি দুনিয়া মনে করছেন জান্নাতকে? তো এটা কি মেনে নেওয়া যায়? তাই 1-2টা 70টা। আমি বললাম যে না, এটা ভুল বলছেন, 70টা